মাস্টারমাইন্ড মারজানের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। মারজানের জঙ্গিবাদে জড়িত থাকার বিষয় প্রমাণ হলে তার এবং তাকে প্ররোচনা দানকারীদের বিচার চান পরিবারের সদস্যরা। পাবনা প্রতিনিধি আক্তারুজ্জামান আক্তারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার অভিযুক্ত মাস্টারমাইন্ড মারজানের বিস্তৃত পরিচয় পাওয়া গেছে। পাবনা জেলার হেমায়তপুর ইউনিয়নের আফুরিয়া পাট গ্রামের নিজামুদ্দিনের দ্বিতীয় ছেলে মারজানের পুরো নাম নুরুল ইসলাম মারজান। গ্রামের স্কুলে পঞ্চম শ্রেণী এবং পরে পাবনা দারুল হাদিসে কওমিয়া পড়ালেখা শেষ করে মারজান পাবনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে আলিম পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়ে ভর্তি হন 3 বছর আগে। 1.5 বছর আগে বিয়ে করা মারজান 7-8 মাস আগে স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম চলে যান। এরপর থেকে পরিবারের সাথে তার যোগাযোগ নেই। টিভিতে ছবি দেখে ছেলে এই কাজ করতে পারে ভেবে বিস্মিত তারা। পাড়ার ছেলেরা আমাকে বলতেছে কি যে চাচা আপনার ছেলেকে আমি টিভিতে দেখলাম আপনার ছেলে এই ধরনের কাজের সাথে জড়িত। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে কি আমার এই ছেলে এই ধরনের কাজ করবে, আমি তো মেনে নিতে পারতেছি না। তবে আপনি মেনে না নেন টিভিটাকে দেখেন, টিভির সামনে যায় দেখি সত্যি আমার ছেলে। ছেলের অপকর্মের কথা শুনে মা সালমা বেগম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারজান অপরাধ করে থাকলে তার ও যারা তাকে এই পথে নিয়ে গেছে তাদেরও বিচার চান তারা। এখন যার মাধ্যমে হচ্ছে আমার এই ছেলের এই বিপদটা হয়েছে আমরা তারা শাস্তি চাই। আমার ছেলে তো শাস্তি পাবে, কিন্তু যারা আমাদের ছেলেকে এই পথে নিয়ে গেছে আমরা তারা শাস্তি চাই। গুলশান হোলি আর্টিজান রেস্টুরেন্টে 1 জুলাই 17 বিদেশি সহ 20 জনকে হত্যা করে জঙ্গিরা। স্বাধীন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে 41 বছর আগে যে ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল, পিতার শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সেই বঙ্গবন্ধু ভবনের সামনে খুব ভোর থেকে মানুষের ক্লান্তিহীন অপেক্ষা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশের স্থপতির প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। শ্রদ্ধা জানায় 14 দল সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ও শ্রেণী পেশার সংগঠন। এরপর একে একে শ্রদ্ধা জানায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর আজকের এই শাহাদাত বার্ষিকীতে আমাদের এটাই শপথ হবে জঙ্গিবাদকে প্রতিহত করে এবং সমস্ত আমাদের স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা করব। যারা সন্ত্রাসী এবং যারা সন্ত্রাসীর দোষর এবং সমর্থক উভয়কেই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা দরকার। সেই প্রতিজ্ঞাই আজকে জাতীয় শোক দিবসের প্রতিজ্ঞা হল। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের দাবি ছিল বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা।